নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পায়েস। পৌষ মাসে আমরা সবাই জানি যে পিঠে পায়েস আমরা সবাই করে থাকি এবং খেয়েও থাকি, খেতে খুব ভালোও লাগে। ঠিক তাই জন্য আজকে আপনাদের জন্য আমি রেসিপিটা নিয়ে এসেছি পায়েস। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি হাফ বাটির থেকে কম গোবিন্দভোগ চাল নিয়েছি এবং সেটা ভালোভাবে ধুয়ে আমি রেখে দিয়েছি। কাজু কিশমিশটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা বসাবো। আমি 1 কেজি দুধ নিয়ে এসেছি, দুধটা আমি ঢেলে দিচ্ছি। দুধটা আমি ফোটাতে বসিয়েছি। কিছুক্ষণ বাদেই দুধটা যখন ফুটে উঠবে তারপর আমি তখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। পায়েসের দুধটা কিন্তু প্রথমে ভালোভাবে ফুটতে দিতে হবে। দুধটা ফুটে উঠেছে, আমি দুধের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবং দুধটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। দুধটা যখন ফুটে উঠেছিল তখন সেখান থেকে আমি কিছুটা দুধ আলাদা করে সরিয়ে রেখেছি, কারণ যখন একদম শেষের দিকে হবে যে পায়েসটা হয়ে এসছে, চালটা সেদ্ধ হয়ে এসছে, তখন আমি দুধটা আবার দিয়ে দেবো, কারণ তাহলে পায়েসের টেস্টটা খুব ভালো হবে। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি চালটা ছেড়ে দিচ্ছি। এবার কিন্তু দুধটাকে ভালোভাবে মাঝে মাঝেই নাড়তে হবে, কারণ তলায় দুধটা লেগে যেতে পারে, সেই জন্য খুব ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু হালকাভাবে এভাবে নেড়ে যেতে হবে। কিছুক্ষণ ফোটার পর আমি এবার কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ওটাকে আবার ভালো করে ফুটতে দিতে হবে। এবার আমি এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিয়েছি এই কারণেই যে টেস্টও ভালো হবে, গন্ধটাও দারুণ আসবে। এবার আমি একটু দেখে নিই যে চালটা সিদ্ধ হয়ে এসছে কিনা। চালটা কিন্তু আরেকটু সেদ্ধ হবে। দেখুন এটা কিন্তু প্রায় হয়ে আসার দিকে হয়ে গেছে, ওই জন্য আস্তে আস্তে এটা গাঢ় ভাবটাও চলে আসছে। পায়েসটা প্রায় হয়ে এসছে। বাটিতে যে আলাদা করে দুধটা রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি। তারপর কিছুক্ষণ তাকে আবার নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। পায়েস একদম হয়ে এসছে, আর নামাবার আগে কিন্তু চিনিটা অবশ্যই দিতে ভুলবেন না। আমি এখানে 12 চামচ চিনি দিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে চিনিটা দেবেন। চিনি দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তারপর সঙ্গে সঙ্গে আবার নামিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের পায়েস। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলের মধ্যে যে রেসিপিগুলো আছে সেগুলো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু কেউ দেখতে ভুলবেন না। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন, আর এই দুটোর লিঙ্ক আপনারা চ্যানেল ডেসক্রিপশানে পেয়ে যাবেন। নমস্কার।